আজ মঙ্গলবার কলকাতায় প্রেসিডেন্সি জেল হেফাজতের মেয়াদ শেষের পর পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা হলো কলকাতার আলিপুর আদালতে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছে 7 জন। পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 7 জনকে নিয়োগ দুর্নীতির গ্রুপ সি মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। এর আগে বরাবরই আদালতে এই 7 জনের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও বিচারক সেই জামিনের আবেদন খারিজ করে দেন। সূত্র মারফত খবর, আজ আবারও এদের আইনজীবীদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হবে এবং সিবিআইয়ের আইনজীবীদের পক্ষ থেকে এদের বিরুদ্ধে নতুন তথ্য প্রমাণ পেশ করে জামিনের আবেদন খারিজ করার আবেদন করে আবারও জেল হেফাজতের আবেদন জানানো হবে। বিচারক পরবর্তী কি নির্দেশ দেন, নজর থাকবে সেই দিকে। আজ মঙ্গলবার জেল হেফাজতের মেয়াদ শেষে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে কলকাতার আলিপুর আদালতে পেশ করা হলো পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 7 জনকে। আজ মঙ্গলবার প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে পেশ করা হলো পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 7 জনকে। নিয়োগ দুর্নীতির গ্রুপ সি মামলায় গ্রেপ্তার করেছিল তাদেরকে সিবিআই। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, তোমার থেকে যেটা জানতে চাইবো যে পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 7 জনকে আজকে আলিপুর আদালতে পেশ করা হলো, তো এর আগেও একাধিকবার জামিনের আবেদন করা হয়েছিল, কিন্তু সিবিআই কোনো না কোনো সূত্র মারফত এদের জামিনের আবেদন খারিজ করে দেয়। তবে এর আজকেই বিচারক কি নির্দেশ দেন সেদিকে সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, তৃপ্তি, প্রথমেই বলে রাখি যে নিয়োগ দুর্নীতি যে একাধিক যে মামলা হয়েছে তার মধ্যে একটা গ্রুপ সিতে যে নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, এনাদের কিন্তু সহ বাগদা রঞ্জন, এদেরকে কিন্তু আজকে আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে কিন্তু হাজির করা হয়েছে। এবং যে গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও যে ব্যাপক দুর্নীতি হয়েছে, অযোগ্য চাকরি প্রার্থীদের অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে সিবিআই তদন্ত করতে নেবে বেশ কিছু নথি প্রমাণ পেয়েছে এবং তার ভিত্তিতে এই মামলা চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির মামলা কিন্তু চলছে। তার মধ্যে অন্যতম গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতেই আজকে পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে আজকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে তোলা হয়েছে। তুমি যেটা বলছিলে যে আমরা দেখেছি যে এর আগে যেটা আদালত বারবার সিবিআই কে কিন্তু ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে এই মামলাগুলোতে। যতবারই সিবিআই এই সিবিআই স্পেশাল কোর্টে যখন এই মামলা উঠেছে, বিচারক রীতিমত সিবিআই এর আইনজীবীদের কিন্তু ভর্ৎসনা করেছিল, এই বলেছে তদন্তে অগ্রগতি কেন হচ্ছে না এবং কারা মূল অভিযুক্ত, মাস্টার মাইন্ড কারা, সেই মাথাদের নাম কিন্তু এখনো কেন বেরোচ্ছে না। সিবিআই কিন্তু এখনো যে তথ্য দিয়ে যাচ্ছে তারা কিন্তু নতুন কোনো তথ্য কিন্তু আর তুলে আনতে পারছে না। প্রতি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও যতগুলো এই মামলা শুনানি হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রিমান্ড লেটার দেওয়া আছে এবং এই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা কিন্তু বারবার আদালতে অভিযোগ করছেন যে কার্ড কপি পেস্ট আগের রিমান্ড লেটারগুলো, আগের বইয়ের প্রভাবশালী তথ্য থেকে শুরু করে এবং বিরোধীদের যেটা দাবি, মানে বিরোধী পক্ষের আইনজীবীদের, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের যে তারা টাকা নিয়েছেন, তারা টাকা নিয়ে অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছেন, সেরকম কোনো প্রমাণ কিন্তু এখনো হাতে নাতে ধরে দিতে পারেনি সিবিআই। এবং বিচারকের পক্ষ থেকেও কিন্তু বারবার এই কথা বলা হচ্ছে যে কারা টাকা নিয়েছে, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেইগুলো আপনারা কিন্তু পরিষ্কার করেন। সিবিআই কিন্তু দেখা যাবে উত্তর দিতে পারেনি। এখন দেখা যে সিবিআই আজকে এই পার্থ চট্টোপাধ্যায় এবং যে 7 জনকে যে নিয়োগ দুর্নীতি মামলা, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা, তার শুনানি কিন্তু শুরু হয়েছে এবং সিবিআই এর পক্ষ থেকে কি নতুন কোনো তথ্য, নতুন তদন্তে কোনো অগ্রগতি বা নতুন কোনো তথ্য এদের বিরুদ্ধে আদালতে পেশ করতে পারে কিনা সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। তৃপ্তি, দেখো, আমরা দেখেছি একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় সহ যে অভিযুক্তরা রয়েছেন তাদের আইনজীবীরা একাধিকবার নিয়োগ দুর্নীতি মামলায় তাদেরকে জামিনের আবেদন করেছিল, কিন্তু বিচারক বারবার সেই জামিনের আবেদন খারিজ করে দেন, কারণ সিবিআই একাধিকবার বিভিন্ন রকম তথ্য তাদের সামনে তুলে ধরেছে। তো আজ কি তথ্য তুলে ধরতে চলছে, কিছু কি জানতে পেরেছো? দেখো, আজকেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সহ যারা আজকে যারা যে 7 জন রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু আজকে কিন্তু জামিনের আবেদন করা হবে, যেটা জানা যাচ্ছে। তারা কিন্তু একই কথা বলছেন। আমরা কথা বলছিলাম এই পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী সহ অন্যদের যাদের আইনজীবী রয়েছে, অভিযুক্ত যারা জেলে পদে রয়েছেন, তাদের আইনজীবীদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা একই কথাই বলছেন। তারা অত্যন্ত হতাশ। তারা বলছেন নতুন কোনো তথ্য তো সিবিআই দিতে পারছে না, তাহলে বিচারক কেন জামিন দেবে না? দেখো, একটা জায়গায় যেহেতু এই মামলাগুলো কিন্তু উচ্চতর বেঞ্চেও রয়েছে, ফলে একটা জায়গায় গিয়ে যেটা আমাদের মনে হয় বা দেখতে পাচ্ছি লোয়ার কোর্ট কিন্তু
জামিন দেওয়ার ক্ষেত্রে কোথাও যেন একটা জায়গায় গিয়ে আটকে যায়, সে আইনের বেড়াজারেই বলতে পারো। ফলে লোয়ার কোর্ট থেকে সচরাচর জামিন পাওয়ার মানে বিশাল বড় কোনো যদি মানে সিবিআই যদি নতুন করে কিছু দেখাতে না পারে তাহলে কিন্তু জামিনের আবেদন হতে পারে। দেখো এর আগেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীরা কিন্তু বারবার যেটা বলছে ডিফল্ট বেলের আবেদন করেছে। অনেকের ক্ষেত্রে কিন্তু চার্জশিটই তৈরি হয়নি, 90 দিন বা 100 দিন বা 7 দিনের মধ্যে চার্জশিট করতে হয়, অনেক ক্ষেত্রে চার্জশিট তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে ডিফল্ট বেলের আবেদন জানানো হচ্ছে, মানে নিয়ম অনুযায়ী, তারপরও কিন্তু বেল দেওয়া হচ্ছে না। ফলে আজকে দেখায় যে সিবিআই কে যে প্রতিদিন যেভাবে বিচারকের ভৎসনায় নিতে করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সিবিআই পার্থ চট্টোপাধ্যায় সহ যারা রয়েছে তাদের বিরুদ্ধে কোনো নতুন তথ্য প্রমাণ দিতে পারবে, তদন্তে কতটা অগ্রগতি হয়েছে সেটা জানা যাবে। তবে আরো একটা কথা যেটা বলি, আজকে যখন পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছিল, যখন আমরা জিজ্ঞাসা করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে আমরা জানি যে গতকাল ইডির বিশেষ আদালতে যে মামলা ছিল তাতে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী, যার বাড়ি থেকে প্রায় কোটি কোটি টাকা, 50 কোটিরও বেশি টাকা এবং কয়েক কোটি টাকা সোনা এবং সোনার গয়না করেছিল, সেই অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু শুনানিতে পরিষ্কার কিন্তু বলেছে যে এই সমস্ত নিয়োগ দুর্নীতি মাস্টার মাইন্ড কিংপিন হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। ফলে আজকে সেই বিষয়ে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম যখন তাকে প্রেসিডেন্সি জেল থেকে কোর্ট লকআপে ঢোকানো হচ্ছিল, এবং পার্থ চট্টোপাধ্যায়কে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে অর্পিতা চট্টোপাধ্যায়কে সরাসরি আপনাকে মাস্টার মাইন্ড বলছে সমস্ত দুর্নীতি, আপনাকে কিংপিন বলছে, যদিও সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু পার্থ চট্টোপাধ্যায় চায়নি। আমরা এই প্রশ্নও করেছিলাম যে তাহলে কি আপনি স্বীকার করে নিচ্ছেন যে অর্পিতা মুখোপাধ্যায় যে অভিযোগ করেছেন যে মাস্টার মাইন্ড আপনি সমস্ত দুর্নীতি, আপনারই সব টাকা যেটা বলেছে অর্পিতা, সেই প্রশ্নের কোনো উত্তর আজকে দেয়নি। যবে এখন দেখার যে শুনানি শেষে আবার যদি পার্থ চট্টোপাধ্যায় কিছু বলেন কিনা সেই দিকেও আমাদের আজকে নজর থাকবে। তৃপ্তি। ধন্যবাদ রিমিক আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আজ মঙ্গলবার জেল হেফাজতের মেয়াদ শেষে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে পেশ করা হলো পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে। এর আগে বরাবরই জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা, কিন্তু বারবার সিবিআই তরফ থেকে সেই জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় এবং আদালত সেই জামিনের আবেদন খারিজ করে দেয়। তো আজ কি নতুন তথ্য পেশ করতে চলেছে সিবিআই, সেই দিকে নজর রয়েছে এবং বিচারক পরবর্তী কি নির্দেশ দিতে চলেছে সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।